নমস্কার। আজ আমি মা স্টোরিতে জানাবো অন্ন এবং বস্ত্রের কোনোদিনও অভাব হবে না, অন্ন বস্ত্রের অভাব হবে না। সেটা কি করতে হবে, কিন্তু এটা রাহুকালের টাইমে করবেন না, রাহুকালের আগে বা পরে করবেন। আমার ভিডিওতে রাহুকালের টাইম দেওয়া আছে, রাহুকালের টাইমটা দেখে নেবেন, ঠিক আছে? এটা শুক্রবারের দিনে করতে হবে। শুক্রবারের দিনে কখন করবেন সেটা বলে দিচ্ছি। শুক্রবারের দিনে শুক্রবারের দিনে কি করবেন, আপনি একটি ভালো মানে ছোট্ট চারা গাছ তুলসীর আগে আপনাকে একটা মানে ওটাকে কোনো টবে টবে ওটাকে ভালো করে লাগাতে হবে। লাগিয়ে ভালো করে লাগিয়ে দিলেন, ওটা লাগিয়ে প্রতিদিন এবার কি করবেন, ওটাকে ধূপ ধূপ জ্বালাবেন, ধূপ ধূপ দ্বীপ জ্বালাবেন প্রতিদিন, ধূপ টুপ জ্বালাবেন প্রতিদিন। ওটাকে ভালো করে যেমন জল টল দেয় তেমনই করবেন, ভালো করে পুজো টুজো করবেন, যেমন করে তুলসী গাছের পুজো তেমনই করবেন, ঠিক আছে? তো আসল মানে পরে কাজটা আসল করা হবে, সেইভাবে করবেন। যখন গাছটা বড় হয়ে যাবে বা গাছটা বড় হওয়ার পর যখন অনেক মঞ্জুরি হয়ে যাবে, যখন মঞ্জুরি হয়ে যাবে তখন কি করবেন, আপনার কিন্তু 11টা না 51টা মঞ্জুরি আপনাকে ওখান থেকে নিতে হবে, ঠিক আছে? তখন কি 11 যখন দেখবেন আপনি গুনে নেবেন, যখন মানে 51টা মঞ্জুরি হয়ে গেছে তখন মানে সেটা খেয়াল রাখবেন যে কতটি হয়েছে। 51টা যখন মঞ্জুরি হয়ে গেছে গাছটাতে, তুলসী গাছটাতে, তখন কি করবেন, 51টা মঞ্জুরি আপনি ওখান থেকে কেটে নিলেন, তুলসী গাছ থেকে কেটে নেবেন, ঠিক আছে? সেটা কিন্তু ওই শুক্রবারের দিনই করবেন, ঠিক আছে? শুক্রবারের দিনে কেটে রাহুকালের টাইম বাদে 51টি মঞ্জুরি কেটে নিলেন। কেটে নেওয়ার পরে কি করবেন, ওগুলো মঞ্জুরিগুলোকে কিন্তু আর ধুতে হবে না, ঠিক আছে? ধোয়াধুয়ি কিছু করতে হবে না। এনে নারায়ণের চরণে রাখলেন, ঠিক আছে? একটি লাল কাপড় দিয়ে পেতে নারায়ণের চরণে রাখলেন আগে, রেখে পুজো করলেন, নারায়ণকেও পুজো করবেন, ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন, নারায়ণ লক্ষ্মীর পুজো টুজো করে নিলেন। পুজো করার পরে ওই মঞ্জুরিটাকে কি করবেন, আপনি লাল কাপড়টার মধ্যে ওটাকে বেঁধে দিবেন, বেঁধে দিয়ে আপনি আপনার লকারে রেখে দিবেন। তাহলে দেখবেন আপনার সারা বৎসর কোনো দিনও এমনি কোনো দিনও মানে আপনার হবে না, মানে অন্ন আর বস্ত্রের কোনো দিনও অভাব হবে না। এটা বৎসরে একবার করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার।